প্রিয় দর্শক শ্রোতা, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত। এই বরকতময় রজনীতে মহিলাদের বাড়িতে নামাজ পড়ার সহজ নিয়ম, সারা রাত কী কী আমল করবেন, কি কি নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করবেন, দোয়া দরুদ পাঠ করবেন, আমি আপনাদেরকে বলে দেব ও 10টি প্রশ্নের উত্তর জানব ইনশাল্লাহ। যেগুলো প্রশ্ন আমাদের সকলেই মনে জেগে যায়, এই প্রশ্নগুলো উত্তর আমরা সকলেই খুঁজি। এই রাত নিয়ে এমন 10টি প্রশ্নের উত্তর জানব। এ রাতের ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের দিবস আসে, রাত আসে, তখন তোমরা এ রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজা শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্য হস্তের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি ক্ষমা করব, তার গুনাহগুলো মাফ করে দেব। কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি? আমি তাকে রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে উদ্ধার করব। আছো কি ঋণগ্রস্ত? আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র শবে বরাতের বরকতময় রজনী, হাদিসটি এসেছে ইবনে মাজা শরীফের হাদিস। প্রিয় দর্শক, এ রাতে আমরা বেশি বেশি নফল নামাজ এবং জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করব। আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। 1 নম্বর প্রশ্ন, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? এই প্রশ্নগুলোর উত্তর জানব। 2 নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? 3 নম্বর, শবে বরাতে নামাজের মোট কত রাকাত? শবে বরাতে নামাজ মোট কত রাকাত? 4 নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? 5 নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজের নিয়ত কি? 6 নম্বর প্রশ্ন, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? 7 নম্বরে 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন? 8 নম্বরে সর্বশেষ কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন? মোনাজাতের সঠিক নিয়ম। 9 নম্বরে কখন থেকে ইবাদত শুরু করবেন? 10 নম্বর, কখন ইবাদত শেষ করবেন? প্রিয় দর্শক, এই 10টি প্রশ্নের উত্তর আমরা জানব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকেরই জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নর উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? উত্তর, শবে বরাতে নির্দিষ্ট কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি। শবে বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এ রাতে যত ইবাদত আছে সবই নফল ইবাদত। শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, ইস্তেগফার, দরুদ শরীফ এবং নফল নামাজ পড়া যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? উত্তর হলো, মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। যেমন হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী? আমি তাকে রিজিক দান করব।
কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে মুক্ত করব, শিফা দান করব। কে আছো অভাব অনটনের মধ্যে, কে আছো বিপদগ্রস্ত, এভাবেই মানুষের বিভিন্ন প্রয়োজনীয়তা আল্লাহ তা উল্লেখ করে ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন, ডাকেন। এজন্য মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতের নামাজ মোট কত রাকাত? উত্তর, শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত খুশি তত পড়তে পারেন। 4 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? উত্তর, শবে বরাতের নামাজে এখানে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার পড়তে হবে, বা সূরা ওয়াকিয়া পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে, আর রহমান পড়তে হবে, এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতের নামাজের নিয়ত কি? উত্তর, শবে বরাতের নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এভাবে সংক্ষেপে নিয়ত করলেই আপনার নামাজটি হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন ছিল, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? উত্তর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। যেহেতু আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এ রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজগুলি, সে ইবাদতগুলি, সে জিকির আজগারগুলি, সে তাসবিহ তাহলিলগুলি আজ আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আপনি চাইলে এগুলো নামাজ পড়তে পারেন। 6 রাকাত আওয়াবিন নামাজ আপনি পড়বেন, 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজের অনেক অনেক ফজিলত। এই 4 রাকাত নামাজ বিশেষ একটি তাসবিহ রয়েছে। প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ পাঠ করার মাধ্যমে 4 রাকাত নামাজে 300 বার তাসবিহটি পাঠ করে এই নামাজ পড়তে হয়। এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাতুত তাসবিহ নামাজ পড়ে তাহলে ইতিপূর্বে এবং নতুন পুরাতন সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ রসুল বলেছেন যে তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছেন যে যদি পারো প্রত্যেক দিন এই নামাজ পড়তে, যদি না পারেন তাহলে সপ্তাহে একদিন, তাও না পারলে মাসে একদিন, তাও যদি পড়তে না পারেন বৎসরে একদিন, তাও যদি পড়তে না পারেন জীবনে একবার হলেও এই নামাজ পড়ার কথা আল্লাহ রসুল বলেছেন। এজন্য অবশ্যই পবিত্র শবে বরাতের রাত্রিতে বরকতময় রজনীতে আমরা 4 রাকাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই নামাজ যদি আপনি পূর্ণাঙ্গ নিয়ম কারণ শিখতে চান কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আপনাদের জন্য তৈরি করব, যাতে এই সালাতুত তাসবিহ নামাজ সহজে পড়তে পারেন। তারপর শেষ রাতিতে তাহাজ্জুদে নামাজ পড়বেন। প্রিয় দর্শক, 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন। প্রিয় দর্শক, যত ধরনের নফল নামাজ আছে এ রাতে নফল নামাজগুলি পড়বেন। এই নামাজগুলোর কোনো বিশেষ নিয়ম নেই, শুধু নিয়ত করবেন আমি সালাতুল আওয়াবিনে 2 রাকাত নফল নামাজ পড়ে দিতেছি, আল্লাহু আকবার।
কি নিয়ত করবেন? আমি তওবা 2 রাকাত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আমি তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে এই নামাজগুলো পড়বেন। সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। এই সালাতুল আওয়াবিন নামাজের বিশেষ কোনো নিয়ম নেই, শুধু নিয়তটি করবেন। তারপর অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে রুকু সিজদা যে সূরা পারেন সে সূরা দিয়েই নামাজ আদায় করবেন। হাদিসে এসেছে সালাতুল আওয়াবিনের নামাজ পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অন্য এক হাদিসে এসেছে এই 6 রাকাত নামাজ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পড়ে তাহলে 12 বছর ইবাদত করার সমান গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর ইশারের নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়বেন। আমাদের জীবনের গুনাহ হয়ে যায়, আমাদের গুনাহের শেষ নেই। যেদিকে তাকাই সেদিকে গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি। এই গুনাহ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে তওবার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হলো আর রহমান আর রহিম, দয়ার সাগর। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই নামাজগুলো আমরা পড়ব। তাছাড়া আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা জিকির আজগার করব। সেই জিকিরগুলো আপনাদেরকে বলে দেব, সেই দোয়া তাসবিহ তাহলিলগুলো আপনাদেরকে বলে দেব। এগুলো পড়ে দরুদ শরীফ পাঠ করে ইস্তেগফার পাঠ করে চোখের পানি ছেড়ে মহান আল্লাহ তাআলা দরবারে দুহাত তুলে গুনার জন্য ক্ষমা চাইব, মাফ চাইব। সকল মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। আমাদের অভাব অনটনের কথা আল্লাহ তাআলার কাছে বলবো। সকল মনের বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এই আমলগুলো করব। 7 নম্বর প্রশ্ন ছিল 2 রাকাত 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ তাহলিল, জিকির আজগার, দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, 4 রাকাত পর পর আপনারা এগুলো জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। 1 নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করবেন। এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির। হাদিসে এর অনেক ফজিলত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো এই জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, আমি ছাড়া 7 আসমান 7 জমিন ও তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কত দামি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই যে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জিকির করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। পরিশেষে যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব করুন এবং জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, 2 নম্বরে 100 বার সুবহানাল্লাহ জিকিরটি করবেন। মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা হলো সুবহানাল্লাহ। তিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। এই জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ হয় এবং অর্জিত হয় অফুরন্ত সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? তখন তার এক সঙ্গী জিজ্ঞেস করলেন, কিভাবে আমাদের কেউ 1000 নেকি অর্জন করতে পারে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তাহলে তার জন্য 1000 নেকি লেখা হবে এবং তার 1000 পাপ মোচন করা হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। তারপর জিকির করব আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ আমরা 4 রাকাত নামাজ পড়ে 100 বার করে পাঠ করব। এটা একটি উত্তম দোয়া ও জিকির। এই জিকির মিজানের পাল্লায় সব দিয়ে ভরপুর করে দেয়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের পাল্লা, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ জমিনের মধ্যবর্তী স্থান। বলুন না সুবহানাল্লাহ। আকাশ এবং মধ্যবর্তী যে ফাঁকা স্থান রয়েছে, জায়গা রয়েছে, সব দ্বারা পরিপূর্ণ করে দেন। মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। এই জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ বেশি বেশি জিকির করব। 4 নম্বরে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। কোরআনে ইস্তেগফার পাঠ করা নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেগফার পাঠ করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে মানবমণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি তো দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফারটি পাঠ করব। আর যদি পারি সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে 100 বার আল্লাহু আকবার এই জিকিরটি করব। মহান আল্লাহর বরত্ব ও মহিমা বর্ণনায় সর্বোত্তম শব্দ আল্লাহু আকবার। এই শব্দের জিকিরের রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকির বলা আল্লাহ তাআলা অনেক প্রিয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে গেলে এই 4টি জিকির আমরা বেশি বেশি করব এই রাত্রিতে এবং সারা বছর এই জিকিরগুলো করা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর আমরা 100 বার দরুদ শরীফ পাঠ করব। নবীর শানে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং বেশি পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56।
প্রিয় দর্শক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দরুদ শরীফ পাঠ করা দোয়া কবুলের সহায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া শুরুর আগে আল্লাহ তাআলা প্রশংসা এবং রসুলের প্রতি দরুদ পাঠ করে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর দরুদ না পাঠ করে আল্লাহ তাআলা প্রশংসা পাঠ না করে দোয়া করলে সে দোয়া পরিপূর্ণ হয় না। অবশ্যই আমরা আল্লাহ তাআলা প্রশংসা, জিকির, তারপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। দোয়ার মধ্যে অবশ্যই আমরা আমাদের পিতামাতা, বাবা মার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পারি। আর একটি দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, যদি পারি আমরা ওই দরুদটি পাঠ করব। প্রিয় দর্শক, মোনাজাতের মধ্যে এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া হতো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বলুন না সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আবারও বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। পিতামাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় দর্শক, আমরা আমলগুলো করব এবং সঠিক নিয়মে কোরআন হাদিসে বর্ণিত নফল নামাজগুলো পড়ব। তাছাড়া এই রাতে আমরা দু রাকাত করে নফল নামাজ পড়ব ইনশাল্লাহ। কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করে কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। মনে রাখবেন, সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইব এবং পরের দিন একটি রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রজনীতে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সারা বছর এই আমলগুলো করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।